একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে একটি দুম্বা ফার্ম ভিজিট করতে এসেছি। তো কীভাবে কেয়ার করতে হবে, এরা কি খায়, বছরে কতবার ব্রিড করে, এদের অসুখ বিসুখ কী এবং কেমন লাভজনক ব্যবসা, সব কিছু ডিটেলসে জানাবো। তো তার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো এখানকার যিনি ফার্মের মালিক আছে তার সাথে আমরা ডিটেলসে জেনে নেব কী টাইপের দুম্বা আছে, কি খায়, কিভাবে কেয়ার করে, সব কিছু ডিটেলসে জানাবো। তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আজকে আমরা পশ্চিমবঙ্গের একটি উন্নত মানের দুম্বা ফার্ম, বেঙ্গল শিপ ফার্মে আমরা চলে এসেছি। তো এখানকার যিনি ওনার আছে, মালিক আছে, তার সাথে আমরা কথা বলে নেব। তো দাদা, আপনার নামটা কি? নমস্কার, আমার নাম রামকানাই পোদ্দার। একদম আমার বাড়িটা মুর্শিদাবাদে হাজারদুয়ারির একদম নিকটেই। আচ্ছা, মানে হাজারদুয়ারি থেকে পায়ে হেঁটে 5 মিনিটের পথ। 5 মিনিটের পথ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে কি টাইপের দুম্বা আছে সব কিছু আমরা ডিটেলসে জেনে নেব। আপনার ফার্মে যাওয়া হোক, আমরা গিয়ে ওখানে আপনার কাছে ডিটেলস সব কিছু জেনে আমার ভিউয়ার্সদের জানিয়ে দেবো। চলুন ফার্মের ভেতরে চলুন। আমরা দাদার ফার্মের মধ্যে চলে এসেছি। দাদা, এটাই ফার্ম আপনার? হ্যাঁ, এটা আমার ফার্ম। এটা এখানে অ্যাভেলেবেল আপনার দুম্বা পাবেন এখানে। আচ্ছা, এটা শুধু আমার এটা আবার মূলত ফার্ম নয়, এটা আমার বিক্রি করার জায়গা। আমার ফার্মটা আমরা যৌথভাবে, আমাদের ফার্ম রয়েছে, যেটা বড় ফার্ম, সেখানে অ্যাভেলেবেল দুম্বা থাকে, শতাধিক দুম্বা সবসময় থাকে। আমরা এখানে মূলত বিক্রি করার জায়গা। এখানে 50, 60, 70টার মতো আমার দুম্বা রাখা থাকে। এখন আজকে 42 খানা দুম্বা এখানে রয়েছে। আর আমি কাস্টমারদেরকে যাতে যথেষ্ট মানে মাল দিতে পারি, তার জন্য আমি এখানটা আর একটা ফার্ম এখানে তৈরি করছি। হ্যাঁ, আর একটা ফার্ম এখানে শুরু করছি। আচ্ছা আচ্ছা। তো দাদা, সর্বপ্রথম আপনার পরিচয়টা একটু কি আমি জানতে চাই আমার ভিউয়ারদের উদ্দেশ্যে। হ্যাঁ হ্যাঁ, আমার নাম রামকানাই পোদ্দার। আমার বাড়ি মুর্শিদাবাদ হাজারদুয়ারির পাশেই। আমার এটা বিজনেস না, আমরা শখ থেকে এটা শুরু করেছিলাম। আমার আলাদা বিজনেস আছে। বর্তমানে আমার চানাচুর কারখানা রয়েছে। এর আগে আমি অন্য ব্যবসার সঙ্গে যুক্ত থেকেছি। আমি সাংবাদিকতা করেছি, ফটোগ্রাফি করেছি। এখন আমি এটা শখের বসে দুম্বা পালন করছি। আমার বিজনেসের সঙ্গে বিশেষভাবে যুক্ত থাকি আমি। এইটা আপনি কতদিন থেকে করছেন দাদা? আমার এই দুম্বা ফার্মটা আমার 7 বছর থেকে। আমার 2016 সালের ফেব্রুয়ারি মাসে আমি এটা শুরু করি। এবং মাত্র 3 পিস দিয়ে শুরু করেছিলাম, আস্তে আস্তে এটা বাড়াই এবং এখন আমার কাছে অ্যাভেলেবল মাল রয়েছে। আচ্ছা আচ্ছা, কতদিন থেকে করছেন আপনি এটা? এটা প্রায় 7 বছর। 7 বছর। কতটা আছে আপনার কাছে? আপাতত আমার যে মূল ফার্ম, সেখানে 100-এর উপরে সবসময় মাল রাখি আমরা ওখানে। আর এখানে আপাতত আজকে 42 খানা রয়েছে, এই মুহূর্তে 42 খানা রয়েছে। আচ্ছা আচ্ছা, আরেকটি কথা আপনার কাছে আমরা জেনে নিতে চাই, আমাদের অনেকেরই কোশ্চেন থাকতে পারে, একে দুম্বা কেন বলে? সর্বপ্রথমে একটু জানান আমার ভিউয়ারদের। এটা নামটা কোথা থেকে? এটা দুম্বা হচ্ছে, এটা পেছনে যে একটা বড় অংশ রয়েছে, পাছা, যেটা এইটাকে দুম্বা বলে, এটাকে দুম বলে থাকে। এই দুম এটা থাকার জন্য এটাকে দুম্বা, মূলত দুম্বা বলে। দুম বলতে তো পেছনে যে বড় অংশটা ঝুলছে, একটা চাক্কি, এটাকে হিন্দিতে চাক্কি বলে। আর এটা থাকার জন্য একে দুম্বা বলে। আচ্ছা দাদা, আর একটা আমরা ছোটবেলা থেকে শুনে আসি একটা দুম্বার গল্প, যে দুম্বার যে পিছন দিকে মাংসটা ঝুলে অবস্থায় রয়, সেটা নাকি কেটে খাওয়া হয়। তো এইটার ব্যাপারে কি ডিটেলস একটু? না, এটা মূলত গল্পই একটা, এটা একটা প্রচলন হয়ে আসছে গল্প, যেমন গল্প গরুতে গাছে ওঠে, সেরকম এটা প্রচার হয়ে রয়েছে, কিন্তু বাস্তবে এরকম কিছু নয়। আচ্ছা, আপনার কাছে যদি কেউ কিনতে চায়, তাহলে আলাদাভাবে কি সুযোগ মানে পেতে পারে, কি ফ্যাসিলিটি পাবে? আমি প্রথমেই বলবো যে নতুন যারা গ্রাহক, যারা দুম্বা নিতে উৎসাহী, তারা সাধারণত দুম্বার সম্বন্ধে কোনো ধারণা তাদের নেই। তারা হঠকারিতার মাধ্যমে বা কোনো কিছু কোথাও কিছু দেখে শখের বসে দুম্বা কিনে ফেলে। কিন্তু তাদের একটা জানা উচিত যে দুম্বা জিনিসটা যেটা কিনতে হবে, সেটা অবশ্যই সেটা যেন তার জন্মটা যেন পশ্চিমবঙ্গে হয়ে থাকে। মানে বাইরেকার থেকে যদি নিয়ে থাকে, বাইরেকার দুম্বা, তাহলে ওয়েদার ম্যাচের ক্ষেত্রে একটা সমস্যা তাদেরকে পড়তে হবে। তাদের অবশ্যই যেন সেটা তার জন্ম এখানে হয়, যে কোনো একটা ফার্ম থেকে দুম্বা নিক। যেকোনো ফার্ম থেকে, ওয়েদারের সঙ্গে যেন মানিয়ে যায়, যেকোনো একটা ফার্ম থেকে নিক। মানে অনেক দালাল মারফত অনেক বাইরে থেকে মাল নিচ্ছে, আসছে, সেখান থেকে না নিয়ে কোনো আমাদের রাজ্যে অনেক কটা ফার্ম রয়েছে, যে কোনো একটা ফার্ম থেকে তারা দুম্বা নিক। এটাই আমার বলতে চাইবো তাদেরকে। আচ্ছা, যারা নতুন ফার্ম করতে যায় তাদের উদ্দেশ্যে কিছু জানা থাকলে আপনি বলুন, কারণ অনেক কিছু মানে ব্যাপার থাকে, কেয়ারের ব্যাপার থাকে, অসুখ বিসুখের ব্যাপার থাকে, সেই জিনিসটা একটু ডিটেলসে জানালে আমার ভিউয়ার্সদের অনেকের সুবিধা হবে। এটা মূলত হচ্ছে, এদের তেমন অসুখ বিসুখ এদের নেই। আর ছাগলের যেমন টিপিআর হয়ে থাকে রোগটা, এদের সেগুলো হয় না। তবুও আমি এরা রিস্ক নিই না, আমরা ওইগুলো ট্রিটমেন্ট বা ভ্যাকসিন করে থাকি। যদিও পিপিআর হয় না, তবুও আমরা করে থাকি, যারা আমরা রিস্ক নিই না, কারণ দামি পশু, এরা রিস্ক নিই না। আর ভিউয়ার্সরা যারা
অনেকে বাচ্চা নেওয়ার জন্য বেশি উৎসাহী থাকে, বলে 2 মাসের বাচ্চা কত, 3 মাসের বাচ্চা কত। কিন্তু এরা মূলত 4 মাস না হলে ঠিকমতো দুধই ছাড়ে না। 4 মাস। হ্যাঁ, এদেরকে ছোট বাচ্চা নেওয়া ঠিক না, ওরা যেন পারলে যেন একটু বড়ই নেয়, একটু বড় নিলে সুবিধা বড় বড় নিলে সুবিধা আছে। ব্রিড করাতেও পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনেকের কোশ্চেন আপনাকে হোয়াটসঅ্যাপে উত্তর পায় না, কারণটা একটু? আমি প্রচন্ড ব্যস্ত থাকি, হোয়াটসঅ্যাপ খোলার মতো আমার সময় হয় না। তারা সরাসরি যদি আমাকে ফোন করে, বা ফোনটা যদি সন্ধ্যের পরে করে, রাত 10টা 11টা পর্যন্ত আমার অসুবিধা নেই। কিন্তু দিনেও আমি একটু ব্যস্ত থাকি, বিভিন্ন কাজে বাইরে বাইরে থাকতে হয়। একদম। আর আমাকে হোয়াটসঅ্যাপে আমি খোলার মতো টাইম আমার হয়ে ওঠে না ঠিক মতো। আরেকটি কোশ্চেন, যে এখানে আপনার যে কাস্টমার গুলো আসবে আমার ভিডিও দেখে, মানে তারা কিভাবে আসবে, একটু সুবিধা? এটা একটা মুর্শিদাবাদের হাজারদুয়ারি একটা পপুলার জায়গা, এটা ঐতিহাসিক জায়গা। এখানে আসার জন্য চারিদিক থেকে আসার ব্যবস্থা রয়েছে। কেউ যদি উত্তরবঙ্গ থেকে আসে, তারা বাসে এসে বহরমপুরে নেমে সেখান থেকে ট্রেকার, অটো, টোটো বা ট্রেনের যে কোনোভাবে আমাদের লালবাগে আসতে হবে হাজারদুয়ারি, সেখানে আসলেই পাবে। বা কেউ যদি আমার দক্ষিণবঙ্গ থেকে বা কলকাতা ওদিক থেকে আসে, তাহলে শিয়ালদা লাইনের ট্রেন ধরতে হবে। শিয়ালদা থেকে লালগোলা লাইনের ট্রেন ধরতে হবে, এসে মুর্শিদাবাদ স্টেশনে নামতে হবে। মুর্শিদাবাদ স্টেশন থেকে আমাদের এটার দূরত্ব, হাজারদুয়ারি দূরত্ব মাত্র 2 কিলোমিটার। হাজারদুয়ারির কাছে আসলেই হবে। এখানে মুর্শিদাবাদ স্টেশনে নেমে অ্যাভেলেবেল যানবাহন পাওয়া যায়। আরেকটি কোশ্চেন, আমি যেটা শুনেছি আপনি একই দামে বিক্রি করেন কেন, কোনো দাম দর হয় না আপনার কাছে, সেই ব্যাপারটা একটু জানান। হ্যাঁ, এরকম একটা ব্যাপার রয়েছে। যে আমি যখন প্রথম দুম্বা কিনতাম, তো আমার তো এর সম্বন্ধে কোনো অভিজ্ঞতা ছিল না। আমি যখন দুম্বা কিনতে গেছিলাম, তো আমাকে 7.5 বছর আগের কথা, তখন আমাকে বলে, যেখানে দুম্বা কিনতে যাই সেখানে বলে একটা দুম্বার দাম 1.5 লাখ টাকা। আমার তো কোনো ধারণা ছিল না। হ্যাঁ, আমি বললাম কম হয় না, সে 1,20,000 নিচে নামতে চায় না। তো আমি যখন 90 বললাম, সে রাজি হয়ে যায়। তো আমি তো এর সম্বন্ধে কোনো ধারণা নেই একদম। আমি সেখানে 90,000 আমি দুম্বা কিনে ফেলি। হ্যাঁ, কিন্তু বাস্তবে তার দাম তখন অনেক কম ছিল। সেই জন্য আমি অনেক ঠকেছিলাম। সেই জন্য আর কাউকে যেন ঠকতে না হয়, সেজন্য আমি নির্দিষ্ট দাম বেঁধে রাখি। সে নতুন হোক পুরনো হোক, সে একটা নির্দিষ্ট দাম বাঁধা থাকে, যে সেই দামে সে পাবে। সেই জন্য আমি দামটা বেঁধে রেখেছি, যাতে নতুন পুরনো যেই হোক না কেন, তাকে যেন ঠকতে না হয়। তো ভিউয়ার্স, আপনারা শুনতেই পেলেন, দাদার কাছে রিজনেবল প্রাইসটাই আপনারা পাবেন, মানে আনসান দাম বলবে না, যাতে করে আপনারা ঠকে যান। তো আপনারা আসুন, একবার দাদার সাথে কথা বলুন, তো কোনো সমস্যা হবে না। দাদা, আপনার কাছে কতটা আছে এখানে? আমার কাছে আপাতত এই মুহূর্তে 42টা রয়েছে। আর পাশে আমি ফার্ম করছি, যেখানে আমি শতাধিক দুম্বা আমি এখানে রাখবো, সেরকম ব্যবস্থা করছি। পাশে আমার ঘর তৈরি হচ্ছে। হ্যাঁ, আর আমার তো বলেছি আমি, যে যৌথ ফার্ম রয়েছে আমার, একটা দুজনে মিলে। আর সেখানে আমার অ্যাভেলেবেল মাল আমার সবসময় থাকে আমার। এদের একটা ব্রিডিং সম্বন্ধে আমি জানতে চাই, ধারণা অনেকেরই নেই। তো এরা বছরে না কি সিস্টেমে ব্রিড করে? এরা ছাগলের মতোই অনেকটা, মানে 5 মাস প্রেগনেন্টের পরে 5 মাস পরে বাচ্চা দেয়। আর বাচ্চা দেওয়ার পরে 2 থেকে 3 মাসের মধ্যে অবশ্যই প্রেগনেন্ট হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে 7 থেকে 8 মাস পর পরে একটা করে বাচ্চা দিতে পারে। আচ্ছা, এদের খাওয়া দাওয়াটা কি আছে? মানে আমরা ন্যাচারালি ছাগল যেমন এরা খাওয়া দাওয়া, মানে যে এলাকার ছাগল গরু যা খাবার খেয়ে থাকে, এরাও তাই খায়। খাবার নিয়ে এদের কোনো সমস্যা নেই। যেমন ছাগল গরু তো অনেক খাবার নষ্ট করে, সেগুলো এরা তাদের কোনো দুম্বা থাকলে সেটা খেয়ে নেবে। কিছু খাবারের একটু নাম বলুন, যেমন? এরা সব রকম সবুজ গাছের যে কোনো সবুজ পাতা, সমস্ত সবুজ পাতাই খায়। এটা খায় না বলে এরকম কোনো পাতা নেই। হ্যাঁ, এছাড়া তো খড় বা বিচুলি বা নাড়া যেটা বলে থাকে, সেটা খায়। আর এদের শরীরের একটু গ্রোথ ধরে রাখার জন্য দানা খাবার টাবারগুলো একাত্র দিয়ে থাকি, যেটা দিলে পরে এদের শরীরটা একটু ভালো থাকবে। আর এরা মোটামুটি প্রায় এক একটা দুম্বা 8 বছর 10 বছর পর্যন্ত আয়ু থাকে, যদি একটু যত্নের মধ্যে রাখা যায়। 10 বছর পর্যন্ত বেঁচে যায়। হ্যাঁ, আমার কাছে যেমন দুম্বা আছে, আমি যখন প্রথম দুম্বা কিনি, দ্বিতীয় লটে যখন দুম্বা কিনেছিলাম 2 মাস পরে, সেই দুম্বাটা আমার কাছে এখনো একটা রয়েছে, যার 11টা আমি বাচ্চা পেয়েছি তার কাছ থেকে। 11 নম্বর বাচ্চা পেয়েছে, সে এখনো রয়েছে। এবং আশা করি তার কাছে আরো 2-4টা বাচ্চা কোথায় পাবো আমি। হ্যাঁ, সেই দুম্বাটা রয়েছে, আমি দেখাচ্ছি সেই দুম্বাটাকে আমি আপনাকে। হ্যাঁ, এই যে দুম্বাটা রয়েছে এখানে। হ্যাঁ, এই যে দুম্বাটা, তার 11 নম্বর বাচ্চা সে দিয়েছে। আর তার বাচ্চার এইটা হচ্ছে তার 11 নম্বর বাচ্চা। এইটা। তো ভিউয়ার্স, আপনারা শুনতেই পেলেন, দাদার কাছে প্রচুর এখানে স্টক আছে, এর থেকেও বেশি স্টক আছে যেটা বাইরে, মানে এখানে বিক্রি হয়ে গেলে আবার ওখান থেকে দাদা নিয়ে চলে আসে ইচ্ছা মতো। মানে কাছাকাছি আর একটা ফার্ম রয়েছে আর কি। কাছাকাছি আর একটা রয়েছে ফার্ম। আচ্ছা, যারা নতুন ফার্ম করতে চায়, একদমই কিছু জানে না, তাদের উদ্দেশ্যে দুটো কথা বলুন, যে কিভাবে মানে তারা যদি আমার কাছে দুম্বা নিতে আসলে, তাদেরকে আমি গাইড, সারা বছর তো গাইড আমি করেই থাকি, এবং একটা ট্রেনিংও আমি দিয়ে দিই তাদেরকে। হ্যাঁ, তার ট্রেনিংও দিয়ে দিই, যদি এর খুব একটা অসুবিধা হয় না, কারণ এদের ইমিউনিটি পাওয়ার খুব বেশি, যার জন্য এরা সমস্ত ওয়েদারে শ্যুট করে, সমস্ত ওয়েদারে থাকতে পারে। খালি দেখতে হবে তার জন্ম যেন কাছাকাছি, যে পৌঁছবে তার কাছাকাছি যেন জন্মটা হয়ে থাকে, মানে ওয়েদারটা যেন একই টাইপের হয়ে থাকে।
হ্যাঁ ওয়েদারটার সঙ্গে ম্যাচিং হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারে হ্যাঁ হ্যাঁ মোটামুটি ভাবে কোনো অসুবিধা হবে না হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে স্যার পুষতে পারে এখানে নিলে। আচ্ছা, আচ্ছা। তো আপনাদেরকে অনেক কিছুই দিলাম তথ্য, আরো ভবিষ্যতে তথ্য দেব। তো দাদার নাম্বার, আপনার নাম্বার দেওয়া রয়েছে আমার screen-এ। নাম্বারটা স্ক্রিনে দেওয়া দেওয়া আচ্ছা, থাকছে। দাদা যে টাইমটা বলেন সেই টাইমের মধ্যে আপনারা ফোনটা করার চেষ্টা করবেন, তাহলে দাদা আপনাদের সাথে কথা বলতে পারবে। দাদা ব্যস্ত মানুষ, দিনে অনেক অনেক রকম কাজ আছে, দাদার চানাচুর ফ্যাক্টরি আছে। তো আপনারা শুনতেই পেলেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে। আপনারা সঙ্গে থাকবেন, ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, ও চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। তো দাদা, তো কিছু বলুন আমার ভিউয়ার্সদের। হ্যাঁ ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন না। আসুন আসুন আপনারা বেড়াতে আসুন, কমসে কম দেখে তো যান কীভাবে পুষতে হবে, সেই আইডিয়াটা নিয়ে যান। দুম্বা নিতেই হবে এর কোনো মানে নেই। আপনি আসুন, এসে ধারণাটা নিন, তারপরে পোষাটা পরে হবে। হ্যাঁ আগে আসুন, বেড়াতে আসুন। ট্রেনিং এর ব্যাপারটা একটু জেনে নিই। ট্রেনিংটা কি মানে কোনো ট্রেনিংটা বলতে আমরা দুম্বা নিতে এলে সেদিনকে আমরা 2-1 ঘন্টা বসে থাকি, একটা ট্রেনিং দিয়ে থাকি। এছাড়া 3 মাস অন্তর আমরা একটা সরকার মানে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি, সরকারি ডাক্তার এনে এবং অভিজ্ঞ যারা ফার্মার তাদের 2-1জনকে এনে আমরা একটা ট্রেনিং দিয়ে থাকি একদিনের 24 ঘন্টার। সেখানে আমরা 1000 টাকা নিয়ে থাকি, মানে খরচটা, এবং সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছু তাতে হয়ে থাকে। সেটা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ আসতে গেলে তো আমাদের একটা থাকা হ্যাঁ, এবার যারা বাইরে থেকে আসবে তার থাকার ব্যবস্থা সবই থাকবে সেখানে। 1000 টাকা নিলে অনেক কমই হচ্ছে। হ্যাঁ আমরা খালি খরচটা নিয়ে থাকি, খরচটা কারণ নিচ্ছেন। ডাক্তারবাবুদেরকে দিতে পয়সা দিয়ে রাখতে আনতে হয়, এবং বাইরে- এছাড়া বাইরে আরো থাকলে- অনেক খরচ থাকে। বাইরে থাকলে আরো অনেক খরচে পড়ে হ্যাঁ, যায়, কিন্তু হ্যাঁ, আমাদের এখানে হ্যাঁ, মানে কমই হ্যাঁ, বলতে গেলে যাই হোক। তো দাদা আরেকটি কথা আমি জিজ্ঞাসা করতে চাই, যারা আপনার কাছে দুম্বা নিয়ে ফার্ম করবেন তারা মাল বিক্রি করবে কোথায়? এখন আমাদের রাজ্যে দুম্বা বিক্রির জন্য টেনশনের কোনো ব্যাপার নেই, কারণ দুম্বা আপনি প্রোডাকশন যতটা করতে পারবেন তার থেকে কাস্টমারের সংখ্যা অনেক বেশি, যার জন্য এর দামটা বেশি, মানে ডিমান্ড বেশি থাকার জন্য দামটা অনেক বেশি। কারণ আর আমার কাছে যারা ফার্ম করেছে, আমার কাছে যারা দুম্বা নিয়ে অনেকজনা ফার্ম করেছে, আর তারা সেখান থেকে দুম্বা নিজেরা বিক্রি করে দেয়। আর তারা যদি আমার আয়ত্ত থাকে, মানে আমার ট্রেনিংয়ের উপরে বা আমার গাইডের উপর চলে, অনেক কটা ফার্ম রয়েছে, তাদেরকে বলি আমি দুম্বাগুলো আমাকেই বেচতে আর কি। মানে টেনশন নেই কারো, টেনশন তো সে নিজেতে এমনি বেচে দেয়, এমনি বিক্রি করে দেয়। মানে এত ডিমান্ড এমনিতে বিক্রি হয়ে যায়। কিন্তু আমি রিকোয়েস্ট করি, সাহস দেওয়ার জন্য আপনি আর না সাহস দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করি মালগুলো আমাকে দাও, কারণ আমার কাস্টমার অনেক, আমি বলি মালগুলো আমাকে দাও, মানে তাদের মালগুলো যারা যে আমার কথা মতো চলে বা আমার মানে এখতিয়ারে থাকে যে ফার্মগুলো, সেগুলো। যেমন আমার কাছে যে এক ভদ্রলোক আছে, ইনি আমার কাছে দুম্বা নিয়ে ফার্মিংয়ের ভাইপো দুম্বা নিয়ে ফার্ম করেছে। তো ভিউয়ার্স, এই ভদ্রলোক দাদার কাছ থেকে দুম্বা নিয়ে গেছেন, এনার কাছ থেকে একটু আমরা কথা বলে নেবো, কিছু জেনে নেবো। দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জিয়াগঞ্জ। আচ্ছা, কটা দুম্বা নিয়ে গেছিলেন? প্রথম নিয়ে গেছিলাম 4টে। 4টে। তারপরে এখন কটা আছে? এখন 15-16টা হয়ে গেছে। 15-16টা হয়ে গেছে। ইনারকে দিয়ে যায় আবার। আচ্ছা, তো এই মার্কেটে চাহিদা কেমন বুঝছেন? মার্কেটে চাহিদা আছে। আচ্ছা, ডিমান্ড খুব আছে। হ্যাঁ, খুব ডিমান্ড। আচ্ছা, তো এগুলো বিক্রি মানে যখন তখন হয় মার্কেটে, না এমনি কুরবানি? মার্কেটে 12 মাসই বিক্রি হয়, কুরবানির সময়তে বেশি বিক্রি হয়। খুব ডিমান্ড থাকে। হ্যাঁ, কুরবানির সময়তে ডিমান্ড। আচ্ছা, দাদার কাছ থেকে যে দুম্বা নিয়ে গেছেন সব রকম সাহায্য হেল্প পান তো? হ্যাঁ, সব সাহায্য করে, একদম যখন সব যেটা সময় দরকার হয় দিয়ে দেয়। একদম একদম হ্যাঁ। কোনো অসুবিধা হয় না। না না, কোনো অসুবিধা নাই। তো ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন দাদার মুখ থেকে। তো চিন্তার কোনো কারণ নেই, স্ক্রিনে দেওয়া নম্বরে দাদা যে টাইমে বললো সেই টাইমের মধ্যে আপনারা কন্ট্যাক্ট করবেন, অবশ্যই আপনারা সব রকম সাহায্য পেয়ে যাবেন।